আমার ভিডিওতে সকলকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে আমার বাড়ির জন্য নিজের হাতে একটি রথ তৈরি করলাম এবং রথ তৈরির প্রতিটি ধাপ তোমাদের সাথে তুলে ধরলাম। রথের আকার অনুযায়ী থার্মোকল কেটে সেগুলোকে আঠা দিয়ে জোড়া লাগালাম। রথের নিচের তালার জন্য ডিজাইন করে কেটে রাখা থার্মোকলগুলি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। রথের গায়ে ডিজাইন করার জন্য আমি এখানে রঙিন টেপ ব্যবহার করেছি। তোমরা চাইলে অভ্র ব্যবহার করতে পারো বা অন্য কোনো পুঁথি ব্যবহার করতে পারো। এখানে আমরা রঙিন সেলো টেপ ব্যবহার করেছি। এরপর রথের মূল স্ট্রাকচার তৈরি করার জন্য যে স্তম্ভগুলিকে কেটে নিয়েছিলাম সেগুলিকে কাঠি এবং আঠা দিয়ে সুন্দর করে জুড়ে দিয়েছিলাম এবং সেগুলির গায়েও রঙিন সেলুটেপ দিয়ে সুন্দর করে আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম। এবং এরপর দোতলা ছাদের জন্য একটি সোলার কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম এবং সেগুলিকে স্তম্ভের উপর সুন্দর করে জুড়িয়ে দিয়েছিলাম এবং দোতলার ওপরও ঠিক একইভাবে স্তম্ভগুলিকে আগে থেকে সেলুটেপ দিয়ে ডিজাইন করে রেখেছিলাম এবং সেগুলিকেও কাঠি এবং আঠা দিয়ে সুন্দর করে একে একে জুড়ে দিয়েছিলাম। এরপর রঙিন পেপার এবং শোলা দিয়ে রথের উপরে ছাউনি তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি ক্লে দিয়ে সুন্দর করে একে একে কিছু ফুল বানিয়ে নিয়েছিলাম এবং সেগুলিকে সুন্দর করে ডিজাইন করে দিয়েছিলাম এবং সেগুলিকে আস্তে আস্তে রথের উপর আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলেন অন্য কিছু ব্যবহার করতে পারেন এখানে। এরপর রথের চাকাগুলিকে সুন্দর করে কাঠির সাহায্যে সেট করে দিয়েছিলাম ও তার বাহনগুলিকেও সেট করে দিয়েছিলাম সুন্দর করে। এরপর আমাদের জগন্নাথ দেবকে রথের মধ্যে স্থাপিত করেছিলাম এবং আপনারা সবাই বলবেন যে রথটি কেমন হয়েছে। এভাবে আপনার সুন্দর করে আমার মতো খুব সহজ উপায়ে বাড়িতে রথ বানিয়ে নিতে পারবেন। সবাই কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রথটা। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।